ফেনীতে গতকাল থেকে যে ফেনী মুহুরী কুয়া সিলোনিয়া নদীর 15টি পয়েন্ট দিয়ে যে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে, সেই ভাঙনের পরে কিন্তু পানি লোকালয় ঢুকে বর্তমানে ফুলগাজী এবং পরশুরাম এবং ছাউনাইয়া উপজেলার প্রায় 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে, বন্যার পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে করে বিপাকে পড়েছে এখানকার মানুষরা। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন বন্যার পানি বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার মানুষরা প্রচুর পরিমাণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলিতে কিন্তু লোক ঢুকতে, যে বন্যাকবলিত এলাকা থেকে মানুষ আসতে শুরু করেছে। এখানে কিন্তু আশ্রয়কেন্দ্রগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। এছাড়া এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন 2024-এ যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, সে বন্যার পানির স্রোত যেমন কিন্তু বর্তমানে তেমনই পানির স্রোত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে এখন যে সড়কটি দেখাচ্ছি, এটি হচ্ছে ফেনীর যে ফেনীর পরশুরামের যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কটি সেই সড়কটি পানির নিচে তলিয়ে গিয়েছে। এখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন, তারা উদ্ধার কাজ করতে আমরা দেখেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যরা এসে তারা ঘুরে দেখেছেন এবং কি বন্যার কবলে যে সকল এলাকা পানির নিচে তলিয়ে গেছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হটলাইনের খোলা হয়েছে। সব দিক মিলিয়ে কিন্তু বলা যায় ফেনীতে বন্যার পরিস্থিতি বাড়ছে। কিন্তু যে সকল সকাল থেকে আমরা দেখেছিলাম প্রায় 20টি গ্রাম যদি পানির নিচে তলিয়ে গেলেও বর্তমানে এটি 30-এর অধিক হয়েছে। এ নিয়ে বন্যার পানি নতুন নতুন গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে, এতে মানুষের প্রচুর পরিমাণের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এ ছিল সর্বশেষ আমার কাছে ফেনীর পরশুরাম থেকে, ফেনীর ফুলগাজী থেকে বন্যার পরিস্থিতি।